এই বছরের শেষ ইফতার করতে চলে গিয়েছিলাম আমি পুরান ঢাকার নান্না ব্র্যান্ড হাউস। গিয়ে দেখতে পেলাম শত শত মানুষের ভিড়। আপনারা আগের ভিডিওতে সেটা দেখেছেন। গিয়ে অর্ডার দিয়ে দিলাম ওনাদের স্পেশাল বাসমতি চাউলের কাচ্চি। এটা ছিল মাটন কাচ্চি। আপনি যদি এখনো দা পরিবেশিয়াম ফেসবুক পেজে ফলো দিন না, অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আমি নিয়েছিলাম হাফ প্লেট স্পেশাল বাসমতি চাউলের কাচ্চি, যার প্রাইস ছিল 200 টাকা, আর ফুল প্লেট স্পেশাল কাচ্চির প্রাইস 400 টাকা। হাফ প্লেট কাচ্চিতে পাবেন এক পিস মাটন, হাফ আলু আর হাফ পরিমাণ মতো রাইস। মাটনটা একটু গরম ছিল বেশি, যার জন্য সেটি একটু অসুবিধা হচ্ছিল। মাটন আর রাইসটা খেলাম, খেতে ভালো লাগতেছিল। মাটনের জুসি ফিলটাও পাচ্ছিলাম, তাতে বোঝা যাচ্ছিল এটা ওয়েল কুকে আছে। সকল মশলায় পর্যাপ্ত পরিমাণে ভিতরে ঢুকেছে মাটনের, বোঝা যাচ্ছিল। রাইসের ভিতরে যে মশলার একটা ফ্লেভারটা, এই মশলার ফ্লেভারটা আমি একেবারে কমই পাচ্ছিলাম বলতে গেলে। কাচ্চিতে যদি রাইসের মশলার ফ্লেভারটা একটু বেশি না হয়, খেতে মজাই লাগে না। আলু, রাইস আর মাটন তিনটা একসাথে খাবো। তার আগে আলুটা ভেঙে নিচ্ছি। আলুটা ভাঙতে কোনো অসুবিধা হচ্ছে না, বোঝা যাচ্ছে এটা ওয়েল কুকে আছে। খেলাম, খেতে ভালোই লাগলো। আলুর যে একটা জুসি ফিলটাও পাচ্ছিলাম, তাতে বোঝা যাচ্ছে আলুর ভিতরে সকল মশলা পর্যাপ্ত পরিমাণে ভিতরে ঢুকেছে। কাচ্চির পরিমাণের কথা যদি বলি, যদিও এটা হাফ প্লেট ছিল, তারপরে এটা রাইসের পরিমাণটা একটু বেশি ছিল। জানি না, হয়তো ইফতারের জন্য ওনারা একটু বেশি রাইস দিচ্ছেন হতে পারে, অথবা ওনারা এই পরিমাণে রাইস দেন। কাচ্চির রাইসটাও ছিল ঝরঝরা। সচরাচর আমরা ঝরঝরা কাচ্চিটা খেতে বেশি পছন্দ করি। আর এটা ছিল স্পেশাল বাসমতি চাউলের কাচ্চি, যার জন্য বাসমতি চাউল বড়টা ইউজ করেছেন ওনারা। মাটনের সাইজটা যদিও ছোট ছিল, কিন্তু এটার পুরোটাই ছিল সলিড মাংস। কাচ্চি খাওয়ার শেষে রিফ্রেশমেন্টের জন্য চলে গেছিলাম সোডাল্যান্ডে গিয়ে নিয়ে এলাম সোডা হুইথ পুদিনা পাতা, যার প্রাইস ছিল মাত্র 30 টাকা। ওনাদের প্রতিটা সোডাই আমার কাছে বেশ ভালো লাগে, এটা মনে খেতে খুবই ভালো লাগছে।